শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে তাই আন্ডা। কথা কোন? টেলিভিশন ফেসবুকে দেখেছেন না? এই যে বিশাল বড় দাড়ি, নাম ছিল দরবেশ বাবা। জোরকন কি বাবা? ময়না দাড়ি কোনা কাটিয়ে একেবারে কিলিং সেফ হচ্ছে, কিলিং সেফ। আইনমন্ত্রীর সাথে করে নিয়ে পালাতে গেছে। আল্লাহর কি খেলা! কোস্টগার্ড প্রশাসনের ভাইরা আইনমন্ত্রী ধরে ফেলেছে। আইনমন্ত্রী বলতেছে, স্যার আমাকে একা কেন ধরলেন? এই যে দরবেশ বাবা বাদে জামাত আর বিএনপির লোক যদি ধরা পড়ে, এরা চিন্তা করে আমরা ধরা খাইছি, আমার আর একটা কর্মী যেন ধরা না পড়ে। আর এরা এমন দল করে, চিন্তা করে মিলে জিলেই ডিম থেরাপি খায়। এ কথা কন না গা? আর ওই যে বিচারপতি ছিল কালামানিক। জোরেকন কি মানিক? একমাত্র আল্লামা সাইদিকে যিনি ফাঁসির রায় দিয়েছিল, টেলিভিশনে গিয়ে বড় বড় বক্তব্য দিত, সাইদির কেন ফাঁসি হলো না, সাইদি রাজাকার, এই বলে টকশো গরম করতো। আল্লাহর কি খেলা! স্বৈরাচার পালিয়ে যাওয়ার 15 দিন পরে সিলেট দিয়ে পালাতে গেছে, ভারতে যাবে। 15,000 টাকা দিয়ে নৌকা ভাড়া করছে। কয় হাজার? আল্লাহর কি কাম! যেই লোক 15,000 টাকা দিয়ে ভাড়া করেছে, ওই লোক টাকা 15,000 গুনে নিয়ে ময়নাক জনগণের হাতত ধরিয়ে দিতে। আর জনগণ ধরে এমন হাদিয়ে দিয়েছে, ছোট বাচ্চাকে আমরা সুন্নতি খাতনা করে যেরকম কলার পাতাতে শোয়াইয়া রাখি, ওই রকম ময়নাক শুয়ে রাখছে। আর পরের দিন আদালত নিয়ে যাই এমন হাদিয়ে দিয়েছে, বিচারপতি কালামানিক আছে কিন্তু কালামানিকের বিসি নেই। আইনমন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে তাই আন্ডা। পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না যাই না কবু দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসমান? ইনু মিনুর দীপু মনি আছে কারাগারে, পাপ করিলে পাপ কখনো ছাড়ে কি আর তারে? কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না যাই না কবু দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা। পালাবো না যাই না কবু দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। এ মুসলমান ভাইরা, আলোচনা কি চলবে? কারা কারা চলবে? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলবে, আজকের মাহফিল পাবনা জেলার মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। কেরাটা কি হুজুর মারা বাজ নাকি? আমার বেড়া সারা নয়। আলোচনা যেহেতু শুরু করেছে, আলোচনা কি কিছুক্ষণ সময় দেওয়া যাবে? আলোচনা চলছে কিন্তু কোনো ওটাউটি করা যাবে? তাহলে চিৎকার করে বলেন গভীর মনোযোগ। কোরআনের পাখির বিদায় আসমান কান্না করেছে, জমিনটাও। আপনার মুসলমান গভীর মনোযোগ, কথাটা বোঝার চেষ্টা করবেন। এই কথাটা আমি আপনাদেরকে কেন বললাম, কথাটা সুন্দর করে শরীয়তের দৃষ্টিতে বোঝার চেষ্টা করবেন। ওই কোরআনের পাখির লাশটা ঢাকার মধ্য থেকে নেওয়ার পরে জোর করে যখন পিরোজপুরের দিকে চলে গেল, ঘোষণা করা হলো বেলা 2টার দিকে পিরোজপুরের মধ্যে জানাজা হবে। আমি ঢাকা থেকে রওনা করলাম পিরোজপুরের দিকে। ওই পিরোজপুর যাইতে যাইতে 9টার দিকে যখন পিরোজপুর শহরের মধ্যে পৌঁছে যাব, আল্লাহর কসম করে বলি মিথ্যা কথা বলবো না, যেই মাঠের মধ্যে জানাজা হবে ওই মাঠ থেকে 15 কিলো দূর পর্যন্ত হাজার হাজার গাড়িতে রাস্তাগুলো ব্লক হয়ে গেছে। আর চতুর্দিক থেকে লক্ষ লক্ষ মানুষেরা পঙ্গপালের মতো হাউমাউ করে কান্না করে করে ওই কোরআনের পাখির জন্য তারা পাগল হয়ে দৌড়াইতেছি। আপনার মুসলমান গভীর মনোযোগ, কোনো দিকে নজর নাই।
প্রায় 1-1.5 ঘন্টা ধরে কষ্ট করার পরে ওই মাঠের মধ্যে যাওয়ার পরে লক্ষ লক্ষ মানুষের মধ্যে যখন জানাজা শুরু হবে, 2টার দিকে জানাজা হওয়ার কথা, 12:30 1টার দিকে জোর করে যখন জানাজাটা পড়ানো শুরু করলো, লক্ষ লক্ষ মানুষেরা যখন জানাজাটা পড়া শুরু করার জন্য দাঁড়িয়ে গেল, আমি আপনাদেরকে বলবো করোনা আমার সামনে মিথ্যা কথা বলবো না। জানাজা যখন শুরু হলো, ওই লক্ষ মানুষেরা হাউ মাউ করে কান্না শুরু করেছে। কেউ বা কান্না করতে করতে সেন্সলেস হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়, আবার কেউ বা চিৎকার করে 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 কান্না করে। আমার মনে হচ্ছিল রে, মনে হয় আল্লাহ হাসরের ময়দানের একটা চিত্র এই জমিনে আল্লাহ দেখাই দিতে চায়। আপনার মুসলমান গভীর মনোযোগ, ওই কোরআনের পাখির বিদায়ে কেমন করে আসমানটা কান্না করে আছে। এই বাংলাদেশের 64 স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, জীবনে কোনোদিন একই সঙ্গে 64টা জেলার মধ্যে বৃষ্টি হয়নি। পাবনায় বৃষ্টি হলে নাটোরে বৃষ্টি হয় না, নাটোরে বৃষ্টি হলে আবার ঢাকায় হয় না, ঢাকায় হলে সিলেট চট্টগ্রামের মধ্যে হয় না। কিন্তু আল্লামা সাঈদী যখন বিদায় নিয়ে চলে গেল, তার মৃত্যুর পরবর্তী 24 ঘন্টার ভেতরে পুরো বাংলাদেশের ভেতরে একই সঙ্গে 64টা জেলার ভেতরে গুরি 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 বৃষ্টি নাজিল হয়েছে। লিল্লাহি তাকবীর। ওই কোরআনের পাখি বিদায় নেওয়ার পর ফিরোজপুর আল্লামা সাঈদী ফাউন্ডেশনের মসজিদের সামনে যখন কবর করা শুরু করা হলো, ওই ফজর নামাজের পরে গুরি 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 বৃষ্টি নাজিল হলো। ওই বৃষ্টির মধ্যে কবর করতে করতে 9টা 10টা যখন বেজে গেল, বৃষ্টিটাও বন্ধ হয়ে গেল, আকাশটাও ক্লিয়ার হয়ে গেল। লক্ষ লক্ষ মানুষেরা জানাজা পড়ার জন্য এসেছে। 3টার দিকে যখন জানাজা শেষ হয়ে গেল, আবার ঝমঝম ঝমঝম করে বৃষ্টি পড়া শুরু করলো। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, পাবনার মুসলমান বলেন তো, বৃষ্টি হয় কার হুকুমে? আবার বৃষ্টি বন্ধ হয় কার হুকুমে? ওই আল্লামা সাঈদীর বিদায় আসমানটা কান্না করেছে। এই জায়গার মধ্যে শেষ নয় রে মুসলমান, ওই কোরআনের পাখি বিদায় নেওয়ার মাত্র 9 মিনিট পরে পুরো ঢাকা শহরটা ভূমিকম্পে কম্পিত হয়েছে। ঢাকা শহরে মানুষের মাথাগুলো ফেল পড়ে গেল। বিজ্ঞানীগুলো তথ্য দিতে পারে না এই ভূমিকম্পের শুরু হলো কোথায়, শেষ হলো কোথায়, কত রিক্টার স্কেলে ভূমিকম্প হলো কেউ বলতে পারে না। এ বগুড়ার পাবনার মুসলমান গভীর মনোযোগ, তার মানে আল্লাহ প্রমাণ করেছে ওই কোরআনের পাখির বিদায়ে আসমান কান্না করেছে, জমিনটাও কান্না করেছে। তার মানে বোঝা যায় আল্লামা সাঈদী রাজাকার নয় রে, ওই কোরআনের পাখি ছিল আল্লাহর বন্ধু। এখন আমি আপনাদেরকে যে মেসেজ দিতে চাই, আপনার মুসলমান, কোরআনের বাকি আল্লামা সাঈদীর কথা শোনার পরে অনেকেই কেঁদে ফেলেছেন। দারুল আমান ট্রাস্টের মধ্যে বছরের পর বছর তাকে দেখেছেন, কিন্তু আজকে আমার আলোচনার সাবজেক্ট হলো আল্লামা সাঈদীর কথা শুনে চোখের পানি ফেলে শুধু কান্না করলে হবে না। আল্লামা সাঈদী সারা জীবনে এই দুনিয়ার মধ্যে 2টা স্বপ্ন দেখেছে। জোরে বলেন কয়টা? 1 নম্বর স্বপ্ন হলো, আল্লাহ আপনি আমাকে শাহাদাতের মৃত্যু দিবেন। আমার মনে বলে ওই মানুষটাকে 13 বছর বন্দি রেখে জেলখানার মধ্যে বিষ প্রয়োগ করে বিদায় করে দেওয়া হয়েছে, এই ওসিলাই আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করবে। আর 2 নম্বর স্বপ্ন ছিল, আল্লাহ আপনি আমাকে ততক্ষণ মৃত্যু দেবেন না যতদিন না পর্যন্ত এই বাংলাদেশে কোরআনের রাষ্ট্র কায়েম না হয়, এই বাংলাদেশে কোরআনের সমাজ কায়েম না হয়, আপনি ততক্ষণ পর্যন্ত আমার মৃত্যু দেবেন না। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো ওই কোরআনের পাখি বিদায় নিয়ে চলে গেছে, বাংলাদেশ কি কোরআনের সমাজ গঠন হয়েছে? আরো জোরে বলেন, হয় নাই। তার মানে বোঝা গেল আল্লামা সাঈদীর জন্য শুধু কান্না করলে হবে না, আল্লামা সাঈদীর দেখার স্বপ্ন এই বাংলাদেশে কোরআনের রাষ্ট্র কায়েম করতে হবে। আরো জোরে বলেন, কথা ঠিক কিনা? কান্না করার মানুষের অভাব নাই, আবেগ দেখার লোকের মানুষের অভাব নাই, ভালোবাসা দেখানোর লোকের অভাব নাই, কিন্তু জমিনে ইসলামী আন্দোলন করার লোকের বড় অভাব।
এই বাংলাদেশে যদি আমরা কোরআনের সমাজ গঠন করতে না পারি, এই জমিনের মধ্যে শান্তি আসবে না। এই যে বাংলাদেশ নতুন করে স্বাধীন হলো, আমরা শান্তি চাচ্ছি। আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমাবেশ করেছে, পরিষ্কারভাবে ছাত্র আন্দোলন থেকে ছাত্ররা ডাক তুলেছে ওই 72 সালে ভারত যেই সংবিধান বাংলাদেশে দিয়েছিল, ওই সংবিধান দিয়ে এই বাংলাদেশে শান্তি কায়েম হবে না। এই বাংলাদেশে শান্তি কায়েমের জন্য ওই 72 সালের ধর্মনিরপেক্ষতাবাদের সংবিধান বাতিল করে কোরআন সুন্নাহর আলোকে নতুন করে সংবিধান কায়েম করতে হবে। ওই ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, মানব রচিত তন্ত্রমন্ত্র যতদিন থাকবে এই জমিনে শান্তি কায়েম হবে। সুতরাং আওয়াজ এসেছে, বাংলাদেশে যদি আমরা শান্তি চাই কিসের আইন লাগবে? আপনার মুসলমান আমার কথাগুলো ভালো করে বোঝেন। এই বাংলাদেশে চুরি আছে না নাই? ডাকাতি আছে না নাই? চুরি বন্ধ হোক আমরা চাই কি চাই না? কিন্তু স্বাধীনতার 54 বছর হয়ে গেছে, আমরা চুরি বন্ধ করতে পারিনি। চুরি কেমনে বন্ধ হবে? আল্লাহর কোরআন বলেছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা। কোন ছেলে অথবা মেয়ে যদি চুরি করে প্রকাশ্য দেবালোকে তার হাত কাটতে হবে। হুকুম কার? এই পাবনা জেলার একটা চোরকে ধরে যদি ঢাকা শহরে বাইতুল মুকাররমের উত্তর পাশে প্রকাশ্য দেবালোকে হাত কাটা হতো, আর বাংলাদেশের সব টেলিভিশনে যদি লাইভ সম্প্রচার করা হতো, এক চোরের হাত কাটলে বাকি চোরেরা এমনিতেই তওবা করে ভালো হতে বাধ্য হবে। তার মানে বোঝা গেল চুরি বন্ধ করতে গেলে কিসের আইন লাগবে? এখন বলেন বাংলাদেশে জিনা আছে না নাই? আমরা কি জিনা বন্ধ করতে পেরেছি? আল্লাহর কোরআন বলেন, ওয়াজ্জানিয়াতু ওয়াজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। যদি কোনো ছেলে মেয়ে বিবাহ করার পরে জিনা করে, এদের ভোগ পর্যন্ত পুঁতে রেখে মাটির ভেতরে পাথর মেরে মেরে হত্যা করতে হবে। হুকুম কার? বিশ্বাস করেন বাংলাদেশের এক জিনাকারীকে যদি প্রকাশ্য দেবালোকে হত্যা করা হতো আর বাংলাদেশের সব টেলিভিশনে সরাসরি লাইভ সম্প্রচার করা হতো, এক জিনাকারী হত্যা করলে বাকি জিনাকারীরা তওবা করে মাথার টুপি দিয়ে ঘুরতে বাধ্য হতো। তার মানে বোঝা যাচ্ছে চুরি বন্ধ হবে না কোরআন ছাড়া, জিনা বন্ধ হবে না কোরআন ছাড়া, ঘুষ বন্ধ হবে না কোরআন ছাড়া, এই বাংলাদেশেও শান্তি কায়েম হবে না কোরআন ছাড়া, কোরআন ছাড়া, কোরআন ছাড়া। তাহলে বাংলাদেশে নতুন করে দেশ গঠন করতে গেলে কি লাগবে? আজকে চতুর্দিক থেকে আওয়াজ উঠেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনদেরকে বলবো, তোমরা আওয়াজ তোলো। 90% মুসলমানের দেশ, এই কোরআনই পারে বাংলাদেশে শান্তির গ্যারান্টি দিতে। এই যে আমার দিকে তাকান, আপনারা লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী। আমি যুক্তি দিয়ে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। যখন কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। কিন্তু ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি, ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়েল মরিয়ে পচে গন্ধ উঠে আছে। একটা পাইপ আস্তে আস্তে আপনাদের পাবনা গাছপাড়া মরে এসেছে, পানি বের হচ্ছে। বলেন তো পানি ভালো না গন্ধ? কথা কয় না। এ ভালো না গন্ধ? এখন গন্ধলা পানি বের হওয়ার পরে পাবনা জেলার যত হুজুর আছে, মুফতি, মুহাদ্দিস, ইমাম, মুয়াজ্জিন, ফকি, সবাইকে বলা হয়েছে এই হুজুরের গোষ্ঠীরা, এই যে গন্ধলা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে না। আচ্ছা বলেন তো পাবনা জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি এসে ফু দেয় পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ঢাকা শহরের ট্যাঙ্কির বিড়াল পরিষ্কার করা লাগবে। এটা কি বুঝেছেন? এবার আসল ওয়াজ শুনেন, আসল ওয়াজ। এই বাংলাদেশেও শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে, যার নাম হলো সংসদ ভবন। আরো জোরে বলেন। আর ওই সংসদের ভেতর থেকে বাবার আইন, চাচার আইন, স্বামীর আইন, স্ত্রীর আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, সক্রেটিসের আইন, প্লেটোর আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটাপিটা করে বিদায় করে যতদিন পর্যন্ত এই কোরআন সংসদের মধ্যে ঢুকাইয়া কোরআন নামক সংবিধান দিয়ে এই বাংলাদেশ পরিচালিত না হবে, ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং বাংলাদেশে শান্তি কায়েমের জন্য এই কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এটাকে আপনারা চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখান।
কবুল করুক, বলেন আমিন। একেবারে সোজা কথা, জমিন যার আইন চলবে তার। আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করা ছাড়া শান্তি আসবে? আলহামদুলিল্লাহ বাংলাদেশে একটা জনমত তৈরি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। আজকে বাংলাদেশের একটা ইসলামী ছাত্র সংগঠন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, যাদেরকে এতদিন আমরা পত্রিকায় পড়েছি শিবির মানে হলো রক কাটা, যেরকম কি কাটা। আজকে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন হলো, নতুন করে সভাপতি নির্বাচন হলো, সেক্রেটারি নির্বাচন হলো, একটা দলাদলিও হলো না, স্লোগানও হলো না, মারামারিও হলো না, চেয়ারও ভাঙ্গাভাঙ্গি হলো না, বিরিয়ানির প্যাকেটও ছিটে ছিটে হলো না। বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে, নেতা নির্বাচন করতে গেলে গ্রুপিং হয়, মারামারি হয়, বিরিয়ানি বিতরণ হয়, চেয়ার ফিকে ফিকে হয়, কিন্তু এমন একটা আদর্শবাদী দল যেই দলের সভাপতি কেউ হতে চায় না, দায়িত্ব আসলে শপথ নিতে গেলে কান্নাকাটি করে। তার মানে যিনি দায়িত্ব নিতে চায় উনি যোগ্য না, আর যিনি নিতে চায় না ওকেই দায়িত্ব দিতে হবে, উনি হলো যোগ্য। বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে দেখেন, সভাপতি হওয়ার জন্য লবিং কোটি কোটি টাকা খরচ করে, আর ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নির্বাচন হলো, হইচই নই, মারামারি নাই, হাঙ্গামা নাই। একটা মহিলা সাংবাদিক বলেছে, আমি গিয়েছিলাম তাদের সমাবেশে, এত সুশৃঙ্খল, এত শান্তশিষ্ট, এত মার্জিত, এত ভদ্র এরকম প্রোগ্রাম আমি জীবনেও দেখিনি। সুবহানাল্লাহ কোন? ওই জায়গার মধ্য থেকে ডাক উঠেছে, বাংলাদেশের শান্তির জন্য কি লাগবে? ওই সার্জিস আলম সেই প্রোগ্রামে মেহমান হয়ে ঘোষণা দিয়েছে, শিবিরের ছেলেপেলে সহযোদ্ধা হিসেবে এই গণ বিপ্লবের ভেতরে সহযোদ্ধা হিসেবে আমাদের পাশে ছিল। সুবহানাল্লাহ কোন? এতদিন আমরা শুনলাম যারা রক কাটা, জোরকন কি কাটা, পেপার পত্রিকা ডেইলি স্টার, প্রথম আলোকতে শুনেছি জামাত শিবির মানে রক কাটা, কিন্তু রাজশাহীতে যে জিজ্ঞেস করা হলো, কে ভাই শিবির কি রাজশাহীতে রক কাটে? রাজশাহীর লোক বলতে তো শিবির তো রাজশাহী রক কাটে না, ঢাকায় কাটে। কোথায় কাটে? ঢাকার যাওয়ার পরে জিজ্ঞেস করা হয়েছে, ঢাকায় কি শিবির রক কাটে? ঢাকার লোক বলতে ঢাকাত কাটে না, চট্টগ্রাম কাটে। পুরো বাংলাদেশ গবেষণা করে পেপার পত্রিকা খুলে বোঝা যায় শিবির একটা রগও কাটেনি, 99% রক কাটছে ছাত্রলীগের সন্ত্রাসীরা। শিবির বাংলাদেশের ছাত্র সমাজের হাতের মধ্যে রিপোর্ট তুলে দেয়, ব্যক্তিগত রিপোর্টে তুমি লেখো 5 ওয়াক্ত নামাজ তোমার জামাত আদায় হয়েছে কিনা, কোরআন অধ্যয়ন করেছো কিনা, হাদিস অধ্যয়ন করেছো কিনা, ভালো কাজ করেছো কিনা, ইতিসাব হয়েছে কিনা, তুমি সারা দিনের ভালো কাজ করেছো কিনা, এত কিছু হিসাব যারা ব্যক্তিগত রিপোর্টে জনগণের সামনে ছাত্রদের মধ্যে বিলিয়ে দিয়ে হিসাব নেয়, এরা ছাত্রদের জঙ্গি আর রক কাটা বানাইতে চায় না, এরা বাংলাদেশের ছাত্রদেরকে জান্নাতি যুবক বানাতে চায়। সুতরাং আর অপপ্রচার করে কোনো লাভ হবে? সত্য প্রকাশ হয়ে যায়, সত্য গোপন থাকে না। দিনের এই আলোকে কে প্রজ্বলিত করে রাখে? আল্লাহ। আর একটু জোরে বলেন না। সুতরাং গভীর মনোযোগ, ষড়যন্ত্র করে লাভ নেই। বাংলাদেশে একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে, বাংলাদেশের ইসলামপন্থী দলগুলো একতাবদ্ধ যদি হতে পারি, সব রাজনৈতিক দল যদি একতাবদ্ধ হতে পারি, বিএনপির ভাইরাও মুসলমান, চরমনাইরাও মুসলমান, জামাতেরাও মুসলমান, বাংলাদেশের 90% মুসলমান, একতাবদ্ধ হয়ে যদি আমরা ঘোষণা করতে পারি এই বাংলাদেশে আগামীতে শান্তি প্রতিষ্ঠার জন্য সব কিছু দেখা শেষ, আগামীতে আল কোরআনের বাংলাদেশ, আমরা যদি আল কোরআনের বাংলাদেশ কায়েম করতে পারি তাহলেই শান্তি আসবে, নতবা শান্তি আসা সম্ভব। আমরা স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, এক দল এসেছে আর এক দল চলে গেছে, ওদের বাপ দাদার আইন দিয়ে নীতি দিয়ে বাংলাদেশে শান্তি পাইনি। পরিষ্কার কথা, শান্তির জন্য কি লাগবে? আলোচনা কি চলবে? 2-1 করে উঠে যাচ্ছে, আর কারা মুরব্বি মুরব্বি, ওরে বাবা, শ্রোতা তো জটিল শ্রোতা, মুরব্বি বলতে লাফে ওঠে। মোস্তাক ফয়েজ একটা হুজুর আছে কুমিল্লার, এক মাহফিলে শুধু বলছে মুরব্বি মুরব্বি, মানে আপনি বসেন উঠেন না। মিডিয়ার ছেলে পেলে 30 সেকেন্ড কাটিয়ে এমন ভাবে ভাইরাল করছে পুরো সোশ্যাল মিডিয়া, শুধু মুরব্বি মুরব্বি জিকির চলতেছে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আলোচনা ফুল না শুনলে বোঝা যাবে। তাহলে চিৎকার করে বলেন, খাজার জানাজার সত্য কয়টা? আরো জোরে বলেন।
এ আপনার মুসলমান গভীর মনোযোগ, কোনো দিকে তাকাতাকি নাই, কোনো দিকে নজর নাই। আর কয়েকটা মিনিট আপনাদের কথা বলে একটা মেসেজ দেওয়ার পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। ওই খাজা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে, লক্ষ লক্ষ মানুষেরা তার লাশের কাছে যাওয়ার পরে চোখের পানি ফেলে কান্না করে 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 দোয়া করে। কিন্তু গত 16 বছরে আমরা দেখেছি এই বাংলাদেশের যত স্বৈরাচার এমপি মন্ত্রী বিদায় নিয়েছে, এদের মৃত্যুর পরে ফেসবুক, ইন্টারনেট, টেলিভিশনের ভেতরে মৃত্যুর খবর শোনার পরে কেউ ইন্না লিল্লাহ বলে না, অধিকাংশ মানুষেরা খুশির ঠেলায় বলে আলহামদুলিল্লাহ। এ যুবকেরা কথা বলো। এই যে বাংলাদেশের একজন জাহান্নামের কীট আজকে বিদায় নিয়ে চলে গেল, নজিবুল বশর মহেশ ভান্ডারী, আল্লামা সাঈদীকে প্রথম যিনি মামলা দিয়েছিল, তার মৃত্যুর খবর যখন ফেসবুকের মধ্যে প্রথম চলে এসেছে, টেলিভিশনের মধ্যে প্রচার হয়েছে, তার মৃত্যুর খবর শোনার সাথে সাথে কেউ ইন্না লিল্লাহ বলে না।